প্রিয় দর্শকেরা, আপনারা দেখছেন বেঙ্গল ন্যাশনাল টিভি। শুনে আমরা দৌড়ে এসেছি। 3টের পরে ঘটনাটা ঘটে। কেউ বলে ডাকাতি, কেউ বলে চুরি চাঁচারি। পরবর্তী সময়ে আমরা এসে দেখলাম যে দোকানদার নিজেই মারা। না, সেটা এখনো ডিটেলস কিছু জানি না, জানলে আমি নিশ্চয়ই জানাবো। কতজন এসছে সিসিটিভি ফুটেজ না থেকে বোঝা যাবে। তবে উল্টো দিকের বাড়ি থেকে তারা তাদের সিসিটিভি ফুটেজে দেখছে যে কারা এসেছিল, দোকানে ঢুকছে, দোকান থেকে বেরোচ্ছে। পাশের দোকানদারকে বলেছে, পাশের দোকানদার যখন বেরিয়েছে তখন দেখছে ওরা বেরিয়ে যাচ্ছে, তখন অলরেডি মার্ডার। হ্যাঁ, রক্তাক্ত দেহ। শঙ্কর জানা, 60 বছর। ওইটা আমার ওয়ার্ড, এইটা নিতাই ওয়ার্ড, আমরা জয়েন্ট করেছি। নিরাপত্তার ব্যাপারে নিজেকেও সচেতন থাকতে হবে। না, এই লাইটটা জ্বালানো যাবে, এই রাস্তার লাইটটা জ্বালিয়ে না, না, লাইটম্যানকে ডাকো, যেমন লাইটটা জ্বালাতে। না, না, সিসি ক্যামেরা চুরি আছে। স্বর্ণ ব্যবসায়ীদের নিজেদের নিরাপত্তার ক্ষেত্রে আরো বেশি নিজেকে সচেতন থাকতে হবে, এটাই আমার মূল বিষয়। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার স্বর্ণ ব্যবসায়ী, তারা সোনা নিয়ে ব্যবসা করে। শুধু পুলিশ দেখবেন, আপনাদেরও নিরাপত্তার রক্ষী দরকার। আমার মনে হয় এটার দিকে নজর দেওয়া উচিত। তো আমাদের বা শঙ্করদার আমাদের সবারই দুপুরের দিকে পুরো টোটালি বন্ধই থাকে। তো পুজোতে দোকানপাট বন্ধ ছিল, তাই কাজের জন্য আমি একাই ছিলাম দোকানে। তো আমি দুপুরবেলা 2:15-20 যখন বাজে দোকান বন্ধ করে আমার বাড়ির সামনেই আমি বাড়িতে খাওয়া দাওয়া করতে গেছিলাম। হ্যাঁ, তো আমি খাওয়া দাওয়া করে দোকানে কাজের জন্য আবার চলেও এসেছিলাম। তখন 3:20-25 বাজে অ্যাপ্রক্স। তো দোকানে কাজে সবে বসেছি। তো আমাকে এই উল্টো দিকেই হচ্ছে লালটুদা বলে যে ভদ্রলোক থাকে, ওই দাদা এসে ডাকলো যে ভাই একবার বাইরে এসো। তো বাইরে বেরোনোর পর আমাকে বললো যে একবার শঙ্করদার দোকানে একবার গিয়ে দেখতো কিছু হয়েছে কিনা। তো আমি বললাম যে কেন, কি হবে? তো বললো যে একবার তুই গিয়ে দেখ না। তো আমি বললাম যে হয়তো শরীর ফরীর খারাপ থাকতে পারে, কেন, যেহেতু একাই রয়েছে জানি। তো আমি গিয়ে, দোকান তো খোলাই রয়েছে, কাঁচের দরজাটা খুলে আমি জাস্ট মুখটা বাড়িয়ে দেখলাম যে শঙ্করদার পা দুটো বাঁধা ছিল লাল একটা দড়ি দিয়ে, আর গায়ে বা দেয়ালে অল্প বিস্তর রক্ত কিছু দাগ পড়ে রয়েছে। তো এই অবস্থা দেখে আমি বাইরে বেরিয়ে পড়ি। ওনার বাইরে বার করার সময় যেটা দেখলাম, মুখটা হচ্ছে এই জায়গাটা ফুলেছিল, আর কপালের এই জায়গাটাতে একটা দাগ মতো ছিল। তো ওই দেখে আমি ওনার ছেলেকে আগে সবার প্রথম ফোন করি। ওনার ছেলে এখন দিল্লিতে আছে। তো ওখানে বেরিয়ে আসার পরেই আমি ওনার বাড়ির সামনে, ওনার বাড়ির নিচে যে ভাড়াটে যে থাকে সুনীলদা বলে, তো ওনার সঙ্গেও ভালো সম্পর্ক রয়েছে। তো আমি সুনীলদাকে বা ওর একটা কারিগরকে ডেকে আনি। তারা আসলো এবং শঙ্করদার সঙ্গে আরেকজন থাকে সহদেবদা বলে। তো ততক্ষণে শঙ্করদার ছেলে তাকে ফোন করেছিল এবং সেও উপস্থিত হয়ে গেছিল। উনি ওই সময় দুপুরে একাই ছিলেন। এবার এই 4-5 জন আমরা হওয়ার পরে সহদেবদা ভিতরে গিয়ে প্রথম ওই জল টল দিয়ে ওনার মুখে দেয়, তো কোনো সেন্স ছিল না। এবং সহদেবদাই আমাদের মধ্যে প্রথম বলে যে তাহলে হসপিটালে নিয়ে যাওয়া হোক, যদি বেঁচে থাকে তাহলে ওনার ট্রিটমেন্টটা হোক। ততক্ষণে উল্টো দিকে পার্থবাবু বলে যে রয়েছেন, উনিও সামনে বরানগর থানাতেও খবর দিয়ে দিয়েছিলেন। তো আমরা অত আর দেরি করিনি, এখান থেকে রিক্সা ধরে আমরা সামনে বিনায়ক হসপিটাল, আমাদের খুব কাছেই, বিনায়ক হসপিটালে নিয়ে অ্যাডমিট করা হয়েছে। আমি এখানেই ছিলাম, বাকি 2-4 জন যারা ছিল তারা নিয়ে গেছে আপাতত। হ্যাঁ, ওখানে যাওয়ার পরেই বললো যে ওখানে মারা গেছে। এখানে দেখুন, এখানে তো পুরো এলাকা পুরো এমনি পুরো নির্জন, পুরো মানে ঠান্ডা। এখানে দিনে দুপুর বলে না, এমনি দুপুরের দিকে যে কোনো দিনে পুরো টোটালি ঠান্ডাই থাকে, মানে কোনো রকম লোকজনের যাতায়াত সেরকমভাবে থাকে না। তাই এখানে এই ঘটনা হলেও কিছু করার থাকে না কারোর পক্ষে। আর শঙ্করদার যেখানে আজকে যে ঘটনা হয়েছে, শঙ্করদার দোকানও দুপুরবেলা অ্যাকচুয়ালি বন্ধই থাকে। খুব বিশেষ কোনো মানে অকেশনে এতে তখনই একমাত্র খোলা থাকে। আর নাহলে উনি হচ্ছে চিরকালই দোকান দুপুরের দিকে শাটার খোলা থাকে, কিন্তু ক্রসওয়েল গেটটা চাবি মেরে রাখেন এবং খুব পরিচিত, খুব ক্লোজ কাস্টমার না হলে উনি কোনো কাস্টমারকে অ্যালাউ করেন না। হ্যাঁ, একটু তো পাশে যেহেতু রয়েছি, পাশাপাশি এরকম হলে একটু তো ভয় থাকেই। হ্যাঁ, আশপাশে বলতে এমনি দোকান যেরকম ফাঁকা যেরকম থাকে,
আর ওই আমি তো সেই সময় অত তো তাড়াহুড়োর মধ্যে তো ভালো করে দেখিনি। মানে গয়না ওঠাও হয়েছে? হ্যাঁ, ওটা ওই সহদেবদা বা আরো যারা সবাই এসেছে, আসার পরে সঙ্গ থেকে জল টল দেওয়ার পর ডয়ার গুলো যখন চেক করলো, দেখলো পুরো ডয়ারই পুরো ফাঁকা, কোনো রকম কোনো জিনিসই ছিল না। ভেতরে কি কিছু পড়েছিল? ভিতরে লঙ্কার গুঁড়োর প্যাকেট একটা পড়েছিল। মানে এরাই দুষ্কৃতীরাই ব্যবহার করেছে বলে মনে হ্যাঁ, হচ্ছে? সম্ভবত তাই। কারণ আমি যে সময় দেখেছিলাম, আমি লঙ্কার গুঁড়ো প্যাকেট করে আমি সেইভাবে কিছুই ওয়াচ করিনি। আমি দেখলাম দোকান পুরো ফাঁকা এবং শঙ্করদাকে ওই অবস্থায় আমি দেখে আমি সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে পড়েছিলাম। আপনার নাম? জয়ন্ত দাস। আমি এখন প্রাইমারিলি একটা ছোট বক্তব্য করছি। হ্যাঁ, ঠিক আছে। একটা খুব খারাপ ঘটনা হয়েছে এখানে। এটা জুয়েলারির এখানে একটা দোকান। এখানে আজকে 3টে নাগাদ কিছু দুষ্কৃতীরা আসে, কাস্টমার সেজে ওরা ভিতর ঢুকে। প্রথমে দুজন ঢুকে যিনি এখানে যাদের বিজনেস ছিল এখানে, ওনার সাথে উনি কথা বলতে শুরু করেন এবং ওনার সাথে অ্যাজ ইফ উনি কিছু কিনতে এসছেন সেই হিসাবে উনি কথাবার্তা করেন। এবং যখন উনি ওনাকে বিভিন্ন জিনিস দেখাতে শুরু করেন, সেই সময় আরো দুজন ছেলে ঢুকে পড়ে এবং আচমকা ওনার উপর ঘুষি এবং লাত মারতে শুরু করে দেয় এবং ওনাকে ওরা বেঁধে দেয়। একটা কাপড় নিয়ে এসেছিল, সে কাপড় দিয়ে ওনাকে বেঁধে দেয় এবং তারপরে ওনার সাথে মারধর করে। তারপরে এখান থেকে যে সোনাগুলো ছিল ওরা লুট করে নেয়, লুট করে ওরা পালিয়ে যায়। একজন আরো বাইরে ছিল, যে বাইরে হয়তো ও গার্ড দিচ্ছিল। তো মোট 5টা লোক এর মধ্যে ইনভলভ আছে। আমাদের ফরেন্সিক টিম এখানে এসছেন, আমরা সিসিটিভির কিছু পেয়েছি এবং আমাদের টিম তদন্ত করছে। বিডির টিম ওর পিছনে আছে। আমরা খুব শীঘ্র এদেরকে চিহ্নিত করে এদেরকে ধরবো। এইরকম নতুন নতুন আপডেট দেখার জন্য বেঙ্গল ন্যাশনাল টিভিকে ফলো, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলের পাশে থাকুন।